আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় প্রাণী কোনটি? আপনার মাথায় হয়তো এটি রিক্কা বা বিশাল কোনো ডাইনোসরের ছবি ভাসছে, কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। জুরাসিক যুগের সেই বিশাল আর্জেন্টিনার নেকড়ে ছিল নীলতিমির কাছে শিশু। নীলতিমির ওজন প্রায় 25 থেকে 30টি আফ্রিকান হাতির সমান। কিন্তু প্রশ্ন হলো, ডাইনোসর কেন নীলতিমির মতো এত বড় হতে পারলো না? আর প্রকৃতি কেন নীলতিমিকে এত বিশাল বানালো? চলুন আজকের ভিডিওতে এর রহস্য ভেদ করা যাক। ডাইনোসররা বাস করত ডাঙায় বা মাটিতে। মাটিতে থাকলে প্রতিনিয়ত মধ্য আকাশ বা মহাকাশের সাথে লড়াই করতে হতো। একটা প্রাণী যত বড় হয়, তার হাটের উপর তত বেশি চাপ পড়ে। ডাইনোসররা যদি নীলতিমির মতো ভারী হতো, তবে তাদের নিজেদের ভারে তাদের পায়ে হাট গুড়িয়ে যেত। অন্যদিকে নীলতিমি থাকে সমুদ্রে। তিমির বিশাল শরীরের ওজনকে চাপড় দেয়, তাদের হাটের উপর চাপ পড়ে না। তাই তারা লিমিটেড বড় হওয়ার সুযোগ পায়, যা ডাইনোসররা পায় না। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। তিমিরা কিন্তু সব সময় এত বড় ছিল না। প্রায় 5 কোটি বছর আগে তিমিরা যখন সমুদ্রে নামলো, তখন তারা বেশ ছোট ছিল। লক্ষ লক্ষ বছর ধরে তারা সাধারণ আকারে ছিল, কিন্তু মাত্র 3 থেকে 4 মিলিয়ন বছর আগে হঠাৎ করে কিছু একটা ঘটে। তিমিরা অস্বাভাবিকভাবে বড় হতে শুরু করে। কিন্তু কেন? সে সময় পৃথিবীতে কি ঘটেছিল? এর উত্তর লুকিয়ে আছে। প্রায় 3 মিলিয়ন বছর আগে পৃথিবীতে বরফ যুগ শুরু হয়। এর ফলে সমুদ্রে বাতাসের গতিপথ বদলে যায়। এই পরিবর্তনে সমুদ্রের গভীর থেকে প্রচুর পুষ্টি উপাদান পানির উপরে ভেসে ওঠে। এই পুষ্টির কারণে সমুদ্রের স্থির নামের ছোট চিংড়ির মতো প্রাণীর বিস্ফোরণ ঘটে। সাগরে কিছু নির্দিষ্ট জায়গায় মাইলের পর মাইল জুড়ে স্থির অস্থায়ী তৈরি হয়। এটা ছিল তিমির জন্য এক বিশাল। অন্যান্য শিকারী প্রাণী যেমন হাঙ্গর বা ডাইনোসর শিকার করতে প্রচুর শক্তি খরচ করে, কিন্তু নীলতিমি তার বিশাল মুখ হা করে একেবারে লক্ষ লক্ষ চিংড়ি ফ্যাটে চালান করে দেয়। বিজ্ঞানীর ভাষায় একে বলে এনার্জি। নীলতিমি শিকার করতে যে শক্তি খরচ করে, তার চেয়ে প্রায় 50 থেকে 100 গুণ বেশি শক্তি সে খাবার থেকে পায়। এই অতিরিক্ত শক্তি তাকে এত বিশাল শরীর মনিটাইজ করতে সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও অজানা রহস্য জানতে সময়ের অনুসন্ধান সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।